কাঠ লাগাই দেওয়া লাগবে, এখন কাঠ লাগাই দিয়ে জল গরম হতে থাক। বাবা এটার মধ্যে আলু তুলেন, এটা আলু ছাঁকা দেওয়া লাগবে, আলু ছাঁকা দেওয়া লাগবে না, কালকে সিদ্ধ হলে ঢালা যাবে। হ্যাঁ আলু ঢালা লাগবে। হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের বাড়িতে আলুর পাঁপড় তৈরি হচ্ছে, সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। স্টেপ বাই স্টেপ প্রথম থেকে কি হচ্ছে তোমরা দেখতে থাকো। এই সন্ধেবেলা আজকে আমার পিসি সব আলুগুলোকে চাকা চাকা করে কাটছে, আর মা এদিকে পিলার দিয়ে আলুগুলোকে ছাড়িয়ে দিচ্ছে। আর হেল্পার হিসাবে আছে আমার মেয়ে, ও ওর পিসি ঠাম্মাকে আর ঠাম্মাকে সাহায্য করছে। ঘরটা বন্ধ করে রেখে আমি ভিডিওটা করছি, কারণ ঘরটা যদি খুলে করি তাহলে বাকি দুজন এসে ভিডিও করার 12টা বাজিয়ে দেবে। আলুগুলো সব কাটা হয়ে গেছে, দেখো বালতির মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখা আছে। কাল সকালে পিসি এগুলো উনুনে সেদ্ধ করবে, তারপরে এগুলোকে রোদে দেওয়া হবে শুকোনোর জন্য। এই যে পিসি সকালে উনুন জ্বালিয়ে দিয়েছে, হাঁড়ির মধ্যে গরম জল ফুটছে। এবার আলুগুলোকে জল থেকে তুলে তুলে হাঁড়ির মধ্যে পিসি দিয়ে দেবে। হয়তো একটা হাঁড়িতে সব আলু ধরবে না, দুবারে করতে হবে। দেখো কেমন টকবক করে ফুটছে। প্রায় 15-20 মিনিট এইভাবে টকবক করে ফোটার পরে আলুগুলোকে নামানো হবে। আলুগুলো এবার সেদ্ধ হয়ে গেছে, পিসি এবার আলুগুলোকে একটা ঝুড়ির মধ্যে তুলছে।
এইটা দেখো, এটা আমার ছোট পিসির তুলসী বেদি আর একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছে বাড়ির উঠোনে, সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। বাড়ির উঠোনে একটা জবা গাছের নিচে। আমার তো বেশ ভালোই লাগে এই জায়গাটা। সেদ্ধ আলুগুলো ঝুড়িতে যেগুলো রাখা ছিল সেগুলোকে আমি ছাদে নিয়ে এলাম। এগুলো এবার একটি বস্তার উপরে বিছিয়ে দেব ভালোভাবে। এবার এগুলো রোদে শুকোবে। আর আছে? তুমি নিয়ে চলে আসো, যাও তুমি দাঁড়াও এখানে। পপি দি, ওকে দিয়ে দাও, নিয়ে আসুক। যাও নিয়ে আসো গিয়ে। বসো বসো, যাও, আমি ওটা রেখে দিয়ে যাচ্ছি। ঠিক আছে, যা। আর এক ঝুড়ি আলু আছে, পপি দিয়ে আনতে গেছে সেটা। এদিকে আমার গিন্নি এই আলুগুলোকে ভালোভাবে বিছিয়ে দিচ্ছে। আমিও এবার একটু হাত লাগালাম যাতে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। প্রচণ্ড রোদ, ছাদে বেশিক্ষণ বসে থাকা যাবে না, তাই একটু তাড়াতাড়ি করা। হ্যাঁ, দিতে তো হবে। এই ঝুড়িটাই বেশি ছিল না, অল্পই ছিল। এটা পপি দিয়ে আর টিনা তাড়াতাড়ি বিছিয়ে দেবে।
সব বেছানো হয়ে গেছে, এইবার এগুলো শুকোনোর পালা। চলো ছাদে গিয়ে দেখি আজকে কালকে যে আলুর পাঁপড়টা দেওয়া হয়েছিল সেটার কি অবস্থা। এই সামনেই আছে। দেখো কালকে 2টো বস্তার মধ্যে দেওয়া হয়েছিল, শুকিয়ে আজকে এত কম হয়ে গেছে যে একটা বস্তারও অর্ধেক হয়ে গেছে। আর একদিন রোদ পেলেই হয়তো হয়ে যাবে। পাঁপড়গুলো সব তুলে আনা হয়েছে, পাঁপড়গুলো সব ভালোভাবে শুকিয়ে গেছে। মা এগুলোকে এবার তুলে রাখবে। দেখে নাও এই রকম অবস্থা হয়েছে পাঁপড়গুলো শুকিয়ে। এই যে দেখো মা এবার পাঁপড়গুলোকে ভাজবে, কেমন হয় ভাজার পরে সেটা দেখো। আমার তো খুবই প্রিয় এই আলুর পাঁপড়। খুব সুন্দর ফুরফুরে সাদা ধবধবে হচ্ছে। ব্যাকগ্রাউন্ডে যে বাচ্চার কান্না শুনছো সেটা আমার ছোট ছেলে পাঁপড় খাবে বলে বায়না করছে। আশা করি তোমাদের সকলের বাড়িতেই এরকম আলুর পাঁপড় তৈরি হয়। তোমরা যারা ভালোবাসো তারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এইভাবেই সবসময় আমাদের পাশে থেকো এবং আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।